প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ আর গণসংযোগে জমজমাট প্রচারণা। সাধারণ মানুষের কাতারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রতিপক্ষ নাসরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বিএনপির কোনো প্রার্থী প্রতিপক্ষের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান কেউ। তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার চালান। এ সময় প্রতিপক্ষ এনসিপি নেতা পাটোয়ারির ওপর হামলার দায় অস্বীকার করেন বর্ষিয়ান এই নেতা। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, এই হামলা এনসিপির রাজনৈতিক চাল হতে পারে। এটা তো বহুদিন যাবত চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে ওই সময় খামাখা, কি দরকার? প্রয়োজন নাই তো। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে, দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। রাজধানীর অন্যান্য আসনেও ছিল প্রার্থীদের জমজমাট প্রচার। এরই মধ্যে সাদা কালো পোস্টারে টের পাওয়া যাচ্ছে নির্বাচনী হাওয়া। প্রচার ও গণসংযোগের ৬ দিন পার হলেও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এখনও প্রশ্ন উঠছে। বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির অভিযোগ, হাদি হত্যার পরও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে কোনো তৎপরতা নেই নির্বাচন কমিশনের। হাদির এটা তো সবার সামনেই হলো, তো তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে খুব স্ট্রিক্টলি যে এই প্রোটোকল বা এই যে সিকিউরিটি মনিটরিং করা হচ্ছে কিনা। এইটুকু অন্যায় করার সাহস যারা রাখে মাঠে, তারা আসলে নিয়ম নীতি কতটুকুর ভিতরে থাকবে বা কতটুকু মানবে বা থাকবে করবে না, সেই জিনিসটা কঠোর হস্তে হ্যান্ডেল করার জন্য নির্বাচন কমিশন আর প্রশাসনকে আমাদের সাথে থাকতে হবে। এদিকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে রাজনীতির গুণগত মান পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চাই, সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আনতে চাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আগামী রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হবে না। ঢাকা ৪ আসনের জুরাইন এলাকায় প্রচার চালান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকা থেকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেন। তাছাড়া রাস্তা সংস্কার, যানজট, জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকট সমাধানের আশ্বাসও দেন তানভীর আহমেদ রবিন। আমাদের এলাকা এত সমস্যায় জর্জরিত, আমি আপনাদের সন্তান, এই মাটির সন্তান, এই মাটিতে তৈরি হয়েছি। আমি আমাদের এই এলাকার সমস্যা সমাধানে আমি এলাকার সকলকে নিয়ে, সকলকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি শুরু করে আমাদের এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চাই। নানান বিষয়ে কম বেশি সব প্রার্থীরই অভিযোগ রয়েছে। তবে দিন শেষে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আশাবাদী সবাই। অবশ্য এজন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।